আসসালামু আলাইকুম। 2024 সালের বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাসের আলোকে আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিখন অভিজ্ঞতা 8 টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা এই শিখন অভিজ্ঞতাটি থেকে আমি এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এক কথায় প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোন সংস্থা? এর উত্তর হচ্ছে জাতিসংঘ। এরপরের প্রশ্ন 2, টেকসই উন্নয়নের লক্ষ্য কী? এর উত্তর হচ্ছে বিশ্বব্যাপী টেকসই অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত বিকাশ নিশ্চিত করা। এরপরের প্রশ্ন 3, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কতটি? এর উত্তর হচ্ছে 17টি। এরপরে প্রশ্ন 4, প্রাকৃতিক সম্পদ কি? এর উত্তর হচ্ছে মানুষ তার ব্যবহার উপযোগী যে সম্পদ বিনামূল্যে প্রকৃতি থেকে পায়। এরপরের প্রশ্ন হচ্ছে যে 2টি প্রাকৃতিক সম্পদের নাম লেখো। এর উত্তর হচ্ছে মাটি ও পানি। এরপরের প্রশ্ন 6, কোনো প্রাকৃতিক সম্পদের স্থায়িত্ব বাড়ে কিভাবে? প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহারের মাধ্যমে। এরপরের প্রশ্ন 7, সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য পূর্ব শর্ত কী? এর উত্তর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। এরপরে প্রশ্ন 8, ব্লু ইকোনমি কি? এর উত্তর হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি। এরপরে কাপ্তাই বাঁধ কোন নদীর ওপর নির্মিত? এর উত্তর হচ্ছে কর্ণফুলী নদীর ওপর নির্মিত। এরপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সমুদ্রে অর্থনৈতিক অঞ্চল সীমানা কতটুকু? এর উত্তর হচ্ছে বাংলাদেশের উপকূলে বেজলাইন থেকে দক্ষিণে 200 নটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চল। এরপরে ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র বিরোধ অবসান হয় কবে? 2014 সালের 7 জুলাই। এরপরে মহীসোপান কি? মহীসোপান হচ্ছে বাংলাদেশের উপকূলে বেজলাইন থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চল পর্যন্ত। এরপরে হচ্ছে কয়লা কী ধরনের সম্পদ? এর উত্তর হচ্ছে খনিজ সম্পদ। এরপরের প্রশ্ন, কোন এলাকায় পানির স্তরে সমুদ্রের পানি মিশে যায় বলে নলকূপ দিয়ে লবণাক্ত পানি বের হয়? এর উত্তর হচ্ছে সামুদ্রিক এলাকায়। এরপরের প্রশ্ন 15, পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যার কারণ কি? নদীতে বাঁধ দিয়ে পানির প্রবাহ নষ্ট করা। এরপরে জীবাশ্ম জ্বালানি কোন ধরনের সম্পদ? এর উত্তর হচ্ছে খনিজ সম্পদ। এরপরে বঙ্গীয় বদ্বীপের প্রধান অংশ নিয়ে গঠিত দেশ কোনটি? এর উত্তর হচ্ছে বাংলাদেশ। এরপরে দেখো, নাফ নদীর উৎপত্তিস্থল কোথায়? মিয়ানমার। এরপরে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এর উত্তর হচ্ছে রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এরপরে কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়ার ফলে কোন হ্রদের সৃষ্টি হয়েছে? কাপ্তাই হ্রদের সৃষ্টি হয়েছে। 2050 সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় কত কোটি? 90 কোটি। তারপরে সুনীল অর্থনীতির ধারণা দেন কে? এর উত্তর হচ্ছে গুন্টার পাউলি। এরপরে বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সমুদ্র সীমা অমীমাংসিত ছিল কত বছর? 38 বছর। এরপরে ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় কার রায়ে? আরবিট্রাল ট্রাইব্যুনাল থেকে। তারপর আছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এর দৈর্ঘ্য কত? 200 নটিক্যাল মাইল। ক্ষয়প্রাপ্ত উদ্ভিদের নরম স্তরকে কি বলে? পিট বলে। এরপরে 27 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোথায় কাঁচাবালি পাওয়া যায়? দিনাজপুরে পাওয়া যায়। এরপরে বাংলাদেশের কোথায় কঠিন শিলা পাওয়া যায়? পঞ্চগড়ে কঠিন শিলা পাওয়া যায়। এরপরে প্রশ্ন হচ্ছে, বড় প্রক্রিয়া কয়লা খনি কোন জেলায়? দিনাজপুর জেলায়। এরপরে 30 নম্বর প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন, সমুদ্র জয়ের পর কত বর্গ কিলোমিটার পর্যন্ত অঞ্চলে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়? তাহলে হচ্ছে যে 1,18,813 বর্গ কিলোমিটার। তাহলে এই ছিল এই শিখন অভিজ্ঞতার ওপর থেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নের উত্তর। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এই শিখন অভিজ্ঞতা থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।